জেলার মধ্যে ইএসআই হাসপাতাল আছে দুর্গাপুর, সেখানে একটি মেডিকেল কলেজের অ্যাপ্রুভেল আছে, দীর্ঘদিন সেই ফাইল কোন স্তরে আছে। রাজ্য বিধানসভায় সদর্থক ভূমিকা নিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করার প্রস্তাব দিলেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। যদি এই প্রস্তাব গৃহীত হয় তাহলে দুর্গাপুরের মুকুটে নতুন আরো একটি পালক জুড়বে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। মাননীয় শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি। মাননীয় স্পিকার মহোদয়কে প্রথমেই নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাই। আমাদের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো উত্থাপন করার জন্য রাখছি সেটা হচ্ছে যে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট দেওয়ার জন্য আমরা দুর্গাপুরের মানুষ আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই নবগঠিত সরকারকে, এবং তার সাথে মেট্রো রেল দেওয়ার জন্যও ধন্যবাদ জানাই। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার মধ্যে ইএসআই হাসপাতাল আছে দুর্গাপুর, সেখানে একটি মেডিকেল কলেজের অ্যাপ্রুভেল আছে, দীর্ঘদিন সেই ফাইল কোন স্তরে আছে এটা পর্যবেক্ষণ করে দুর্গাপুরকে যদি হাসপাতাল দেওয়া হয়, ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়, এই প্রস্তাব আমি রাখি। দুর্গাপুর ইএসআই হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত ভালো। শিল্প শহর দুর্গাপুরে এই হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদি এই হাসপাতাল মেডিকেল কলেজে রূপান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে দুর্গাপুরবাসী অনেকটা উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে। দুর্গাপুরবাসীর স্বার্থে যত দূর যেতে হয় তত দূর তিনি যাবেন বলে জানালেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, পরবর্তী যারা মন্ত্রকের দায়িত্বে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব, এবং এই বিষয়টাকে আমরা ইমপ্লিমেন্টেশন চাই গভর্নমেন্টের পক্ষ থেকে। শুধু দুর্গাপুর ইএসআই হাসপাতাল নয়, দুর্গাপুরবাসীর জলসংকট স্থায়ীভাবে মেটাতে বিকল্প জলাধার তৈরির প্রস্তাব দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ব্যারেজের 1 নম্বর লককে স্থায়ীভাবে মেরামতির সাথে সাথে দামোদরের মতো জলের অগাধ ভান্ডারকে কাজে লাগিয়ে দুর্গাপুর শহরে বিকল্প জলাধার তৈরি করা হলে জল যন্ত্রণা থেকে মানুষ মুক্তি পাবে বলে রাজ্য বিধানসভায় জোরের সাথে বললেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর ব্যারেজে আমাদের 1 নম্বর লক গেট, সেই লক গেট প্রত্যেকবার ভেঙে যায়, ওখানে একটা অল্টারনেটিভ রিজার্ভার করে এবং বুস্টার পাম্পিং স্টেশন দিলে পানীয় জলের ব্যবস্থা করলে আমরা দুর্গাপুরবাসী এর দ্বারা উপকৃত হব। এই প্রস্তাবগুলি রাখছি আপনার সমীপে, আপনি অবিলম্বে এগুলির ব্যবস্থা করবেন যথাযথ দপ্তরের মাধ্যমে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। দুর্গাপুরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বিকল্প জলাধার তৈরি আর দুর্গাপুর ইএসআই হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা গেলে দুর্গাপুর শহরের চেহারাটাই বদলে যাবে বলে দাবি করছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এর জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও তিনি চিঠি চাপাটি করবেন বলেও জানিয়েছেন। আজ বিধানসভায় সদনে অবস্থা হাউসে বলার যখন সুযোগ পাই, সেখানে আমি যে প্রস্তাব উত্থাপন করি দুর্গাপুর ব্যারেজের ড্রেজিং, 1 নম্বর লক গেট ভেঙে বারবার বিপত্তির কারণে অল্টারনেটিভ রিজার্ভার, এবং সারা দুর্গাপুরের মানুষকে যাতে অল্টারনেটিভ রিজার্ভার বুস্টার পাম্পিং স্টেশনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা যায়, এই বিষয়টি উত্থাপন করি। নবনির্বাচিত সরকার যাতে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে জল জীবন মিশনের পাওয়া 3900 কোটি টাকা রাজ্য পেয়েছেন কেন্দ্রের সরকারের মাধ্যমে, এই টাকার মাধ্যমে যাতে সঠিক রূপায়ণ এবং বাস্তবায়ন হয় তার আবেদন রেখেছি মাননীয় অধ্যক্ষের কাছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, পরবর্তী যারা মন্ত্রকের দায়িত্বে আছেন তাদেরও দৃষ্টি আকর্ষণ করব, এবং এই বিষয়টাকে আমরা ইমপ্লিমেন্টেশন চাই গভর্নমেন্টের পক্ষ থেকে। রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে পরাজিত করে দুর্গাপুর পূর্ব আসন থেকে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আর প্রথমবার বিধানসভায় গিয়ে দুর্গাপুরবাসীর জন্য পরপর 2টি বিষয় উত্থাপিত করে শহরবাসীর মন জয় করলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।